এ বেলাল আমার কি আমল তুমি করো রে, জান্নাতে তোমার জুতার শব্দের আওয়াজ আমি নিজের কানে শুনছি। আল্লাহর নবীর সামনে বেলালে হাফসি কইও পয়গম্বর কোনো আমল যে আমার নাই গো। ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী আমার, যেই সময় উজুটা বানাই আমি উজু বানাই, উজুটা বানাইতে দেরি হয়ে গো পয়গম্বর, 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়তে আমি বেলাল দেরি করি না। আল্লাহর নবী কই বেলাল রে, এই আমলের মাধ্যমে মনে হয় আল্লাহ তাআলা এই আমলের কারণে তোমারে মহান আরশের মালিক আল্লাহ তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিছি। এই ঢাকার মুসলমান, বেলাল কি কোনো চেয়ারম্যান ছিল নি রে, কোনো এমপি ছিল নি, কোনো ওয়ার্ডের মেম্বার ছিল নি, কিন্তু এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত বেলালের নামটা সম্মান সহিত নিতে হয়। কেন এ মুসলমান যুবক, কেন যুবক, দিলের কান লাগায়া শুনো বয়ানটা, দিলের কান লাগায়া শুনো রে। দেখতে সুন্দর না, বিশ্বে একজন গোলাম, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন, একজন গোলাম। নবীর চেহারা দেখছে তো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া কয়ে বেলাল আমার ঘরে খাও, আমি তোমারে ফিন্দাই ফরাই, কিন্তু তুমি মুহাম্মদের গুণগান কেন গাও? এ বেলাল, তুমি মুহাম্মদের কালিমা ছাড়বা না জীবন দিবা? বেলালে হাফসি কয় উমাইয়া রে, যে কালিমা পড়ছি কালিমার জন্য জীবনটা দিতে পারি, একটা সেকেন্ডের জন্য মায়ার নবীরে ছাড়তে পারি না। এই কথাটা বলতে দেরি হয়েছে, মক্কার ছোট ছোট ছেলেদের হাতে বেলাল রে উঠায়া দিছে। সিরাতের কিতাবের ভিতরে লেখেন, মরুভূমির মাটি এত গরম, যারা মক্কায় গেছেন তারা জানেন। ওই বেলালে হাফসিকে মরুভূমির বালুর মধ্যে শুয়াইছে গো, আবার বুকের মধ্যে একটা পাথর রেখে দিছে। রেখে দেওয়ার কারণে পিঠের চামড়া গুলি খসে গেছে, চামড়া গুলি দেখা যায় গলে গেছে গরমের কারণে। এমন সময় কই বেলাল রে, মুহাম্মদকে সারবানি। এমন সময় বেলালে হাফসি কয় জীবনটা দিতে পারি রে উমাইয়া, কিন্তু একটা সেকেন্ডের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল রে ছাড়তে পারবো না। বেলালে হাফসি রে উমাইয়ার ছোট ছোট বাচ্চাদের হাতে লেলায়া দিছে গো। কিতাবে লেখেন রশি লাগাইছে গলার মধ্যে বেলালের, লাগায়া মরুভূমির মাটির মধ্যে টানে, চামড়াগুলি খসে খসে পড়ে যায়, চাবুক দিয়া বেতের আঘাত দেয়, ফিলকি মেরে মেরে রক্ত বাইর হয়। আর বেলাল কয়ে যুবক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এই কথা বলে আল্লাহ এক আরো জ্বালা উঠে। হে ঢাকার যুব সমাজ, এমন কিছু পৃথিবীতে কিছু মুসলমান আছে রে, নামের মুসলমান, আল্লাহর নাম নিলে তাদের অ্যালার্জি বাইরা যায়। কেউ অ্যালার্জি বাড়েনি? আর এমন কিছু মুমিন বান্দা আছে রে পৃথিবীতে,
আল্লাহর নাম নিলে দিলে বড় শান্তি পায়। দেখবেন তাহাজ্জুদের সময় যদি দাঁড়ান নামাজ পড়ার জন্যে দিলটা বড় শান্তি লাগেনি। এ মুসলমান, বেলালে হাফসিরে চাবুক দেয়, ফিলকি মেরে মেরে রক্ত বাইর হয়, এরপরেও বেলাল কয় আহাদ আহাদ, আমার আল্লাহ এক। এরে মুসলমান, এত কষ্ট করছি, বেলালে হাফসি এমনি দামি হয় না, এমনি দাম বাড়ে নাই। রক্ত দিছে, চামড়া দিছে। ওই বেলালে মায়ার নবী মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিছে। হাদিসের মধ্যে আছে রে, বেলাল যেদিন হাসরের ময়দানে যেদিন উঠবে, বেলালের কবর হইল এক জায়গায় দামেস্কে সিরিয়া, কিন্তু না না না, বেলালটা বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন মায়ার নবীর পায়ের দিক দিয়ে আজান দিতে দিতে বেলাল দাঁড়ায়া যাবে। কেমন মহাব্বত বেলালের নবীর প্রতি, কেমন মহাব্বত ছিল রে। নবীজি আমার কণ্ঠ ভালো না, চেহারাটাও ভালো না। আল্লাহর কাছে সৌন্দর্যের কোনো দাম নাই, সুন্দর পুরুষের কোনো দাম নাই, সুন্দর মহিলার কোনো দাম নাই, কিন্তু দাম আছে রে চেহারা যদি সুন্দর মহিলার না হয়, কিন্তু মহিলার যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়, 5 ওয়াক্ত নামাজি যদি হয়ে যায় রে, আল্লাহ কয় ওই সুন্দরী মহিলার চাইতে, বিশ্ব সুন্দরী মহিলার চাইতে কালমের দাম আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি। বেলালে হাফসি দেখতে সুন্দর না, কালো, ঠোঁটগুলি মুঠা, কিন্তু আল্লাহর নবী কণ্ঠ দেখে নাই, সুরত দেখে নাই। মহান আরশের মালিক আল্লাহ বেলালকে এমন ভাবে পছন্দ করছে, হে গো মায়ার নবী আমার বেলালে হাফসিকে মসজিদের নববীর মুয়াজ্জিন নবী বানায়া দিছে। আল্লাহর নবীর মুয়াজ্জিন, মসজিদের নবীর মুয়াজ্জিন বেলাল আজান দেয়। বেলালের কণ্ঠ এত সুন্দর ছিল না, কিন্তু আজানের ধ্বনিটা আসমান আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাইত। মদিনার সমস্ত মানুষগুলি বেলালের ধ্বনি শুনলে দৌড়ায়া নামাজে আসতো। এ মুসলমান, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো, বেলালে হাফসি কান্না শুরু করছে, সাহাবায়ে কেরাম কান্না শুরু করছে, মদিনার মানুষগুলি বেহুশ হয়ে গেছে গো। এত মহাব্বত করছে আনসারি সাহাবী, ঘরের ভিতরে বালাখানা হইলে মহিলারা নিয়ে পাঠায় দিত নবীর দরবারে। একটা ফল যদি ভালো হইতো, ফলটা নবীরে নিজে না খাইয়া নবীরে খাওয়াইতো। যেই মাত্র শুনছে গো আল্লাহর নবী আমার দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেছে, সহ্য করতে পারে না, মায়ার নবী বিদায় হইতে পারে না। কিছুদিন পরে বেলালে হাফসি গাঠি গুট্টা লইয়া হযরতে আবু বকরের কাছে গিয়া বলে, ও নবী সাহাবী, আমি আর মদিনায় থাকতে চাই না গো, আমারে আপনি বিদায় দিয়া দেন। বেলালে হাফসি কায়, যত উমর যত বকর কয়, বেলাল কেন রে, তোমারে কি কেউ মারছে নাকি, তোমারে কি গালমন্দ কি করছে নাকি, কেন রে বেলাল মদিনা ছেড়ে তুমি কেন চলে যাইবা? এমন সময় বেলাল কয়, ও আবু বকর, যে মসজিদে নবীতে আজান দিলে আগে নবীর চেহারা দেখতাম, এখন আমি বেলাল আজান দেই রে, কিন্তু নবীর চেহারা আমি দেখি না।
যেহেতু আমি মায়ার নবীর চেহারা আমি দেখি না, এই জন্যে মদিনাতে আমি বেলাল আর আজান আমি দিব না। এমন সময় আবু বকর কো বেলাল কিসের অভাব? যদি তুমি বলো বাইতুল মাল থেকে তোমারে আমরা বেতন দিব, এরপরও মদিনায় থাকো। বেলালে হাবশি কয়, ও নবীর সাহাবী আবু বকর, আমি আজান দিলে মসজিদে নবীর দিকে তাকাইলে আমার মনটারে বুঝাইতে পারি না, আমার দিলের ভিতরে রক্ত ফলন হয়। ও নবীর সাহাবী আমার বিদায় দেন, আমি আর মদিনায় আমি আর থাকবো না। বেলালে হাবশি কাঠি লইয়া এবার সিরিয়া দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। বেলাল দামেস্কে থাকে গো, সিরিয়ায় বেলাল থাকে। আল্লাহর নবী মায়ার নবী বিশ্ব নবী স্বপ্নে যুগে বেলালকে বলতেছে, রে বেলাল, বেলাল রে অনেক দিন হয়ে গেছে রে বেলাল, মদিনা ছেড়ে তুমি আমারে ছেড়ে চলে গেল। ও বেলাল, একবারও কি আমি মায়ার নবীর কথা তোমার মনে হয় না? ও বেলাল আয় না, আয় না, আমার রোজায় আইসা বেলাল আমার একটা সালাম দেশ না রে বেলাল। হে ঢাকার মুসলমান, স্বপ্নে যুগে বেলালকে দেখাইতেছে গো, বেলালের ঘুম ভাঙ্গে গেছে। গাড়ি লইয়া বেলালে হাবশি মদিনার দিকে রওনা হয়ে গেছি। যেই মাত্র মদিনার দিকে বেলাল রওনা, এমন সময় আইসা দেখি রে বেলালে হাবশি নবীজির রোজার পাশে আইসা মাথাটা লাগাইয়া কান্দে আর কইয়া, রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি স্বপ্নে যুগে আমাকে বলছেন আসার জন্য। ও নবী, আমি আসছি গো নবী, আমি আপনারে বলি নাই। ও নবী, আমি যদি আজান দেই, আগে আজান দিলে আপনার চেহারা দেখতাম, এখন যে আজান দেই গো, আমি আজান দিলে যে আপনার চেহারা দেখি না গো নবী, এই জন্যে আমি সইতে পারি নাই, চলে গেছি গো নবী। ও নবী, বেলালে হাবশি কান্দে। এমন সময় নতুন মুয়াজ্জিন আসছে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্যে। আইসা দেখে রে বেলাল নবীর মুয়াজ্জিন মসজিদে নববীর পাশে নবীর কবরে মাথা দিয়া বেলাল কান্দে। এমন সময় নতুন মুয়াজ্জিন ডাক দিয়া কয়, মদিনার মানুষেরা রে, তোমরা কে কোথায় রে? নবীর মুয়াজ্জিন মদিনায় আসছে। মানুষগুলি শুনছে বেলাল আসছে, সাহাবায়ে কেরাম দৌড়ায় আসছে রে। আইসা কই, ও বেলাল, তোমার আজান যে কতদিন ধরে আমরা মদিনায় শুনি না। বেলাল রে, কতদিন হয়ে গেল আজান শুনি না রে বেলাল। ও বেলাল, একটা আজান দাও না, আমরা শুনি। বেলাল কান্দে আর কো, সাহাবায়ে কেরাম সব বলতে পারবা, কিন্তু আমি বেলাল রে, আজানের কথা তোমরা বইল না। এ নবীর সাহাবীরা, আমি বেলাল যদি আজান দিই রে, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আমার সামনে এনে তোমরা দিবানি। কান্দে সাহাবায়ে কেরাম, কান্দে সমস্ত সাহাবায়ে কেরাম আসছে, উমর আসছে, আবু বকর আসছে, কিন্তু আজানের কথা বলে কেউর কথা শুনে না। এমন সময় একজন মুরব্বী সাহাবী সালমান ফারসি ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমাদের কোথায় বেলাল আজান দিবে না? এ সাহাবায়ে কেরাম যাও, যাও
হযরত হাসান ফাতেমার ঘরের ভিতর থেকে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসো। সালমান ফার্সি কয়ে সাহাবায়ে কেরাম যাক, আমার দিলে সাক্ষী দেয় যদি দুই নাতি আইসা বলে নবী, বেলাল তাদের হাত কখনো ফালাবে না রে। দৌড়ায়া গেছে, দুই নাতিরে আনলেন, এনে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেলালের কাদের মধ্যে বড় দেয়া কান্দে আর কয়ো নানার মসজিদ কতদিন হয় নানারে আগে আজান শুনাইতেন, আজকে কতটা দিন হয় মদিনাতে আপনার আজান যে আমরা শুনি। ও নানার মসজিদ একটা আজান দিবেন নিহি গো। হাসান হুসাইন কান্দে, এমন সময় বেলালে আফসি কইরে, এ হাসান হুসাইন সকলের হাত যদি ফেলে দিতে পারি রে, কিন্তু তোমাদের আবদারটা আমি কখনো ফালাইতে পারবো না। এ দুনিয়াতে দেখেছি তোমরা দুই নাতি নবীরে যে কোনো আবদার করলে আল্লাহর নবী খালি হাতে ফিরাইয়া দিছে না রে। আমি কেমনে রে তোমাদের আবদারটা আমি ফেলে দিব। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতের কিতাবের মধ্যে লেখেন, গিয়া দাঁড়াইছে গো, মিনারায় দাঁড়াইয়া আজান আরম্ভ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মাত্র আজানের ধ্বনিটা আরম্ভ করছে, বেলালে আফসি মদিনার মানুষগুলি দৌড়ায়া কান্দে আর দৌড়ে। এ বেলাল আইছে মদিনায়, মনে হয় রে মায়ার নবী মনে হয় বেলালের সাথে আসছে। আয় আয় আয়, বেলাল আসছে মনে হয় রে মায়ার নবীও আইছে। মহিলাগুলি বাইর হইয়া ছোট বাচ্চাদেরকে নিয়ে বাইর হইছে। আজানের ধ্বনি দেয়, বেলালে আফসি এক পর্যায়ে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলালে আফসি যে সময় নবীর নামটা নিতে দিয়ে হইছে গো, বেহুশ হইয়া বেলালে আফসি জমিনে পড়ে গেছে। হুশ নাই, পানি দিছে। বেলালে আফসি আবার উঠছে, ওইটা সাহাবীরা রে আমারে আজানের কথা বইল না। কেমনি রে মদিনায় আজান দিলে নবীর চেহারা দেখছি, নাম নিছি, আর নবীর চেহারা মসজিদে নববীর দিকে তাকায়া দেখছি। আজকে আমি বেলাল, মদিনায় নবীর নাম নেই, কিন্তু নবীজি যে রোজার পাশে শুয়ে আছে। এমন সময় বেলাল আফসি কয়, না না না। এবার বেলালে আফসি গাঠিগুলি লইয়া বেলালে আফসি আবার সিরিয়ার দিকে, দামেস্কের দিকে রওনা। বেলালের মতো আশিক জুহুদি আমরা হইতা, বেলালের মতো আশিক জুহুদি আমরা হইতা।
দেখা পাইতা এ দুনিয়ায় নবীর দেখা পাইতা। এই জন্য ভাইরা আমার, নবীর ইত্তেবা সাহাবায়ে কেরাম, আমি আপনাদের সামনে যে হাদিস পড়ছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে সন্তান, তোমাদের বিবি বাচ্চা সব কিছুর চাইতে আমি নবীরে বেশি ভালো প্রিয় না বানাইবা, ভালো না বাসবা। পৃথিবীর সব চাইতে নবীরে ভালোবাসতে হবে, সব বস্তুর চাইতে, তাইলে তুমি প্রকৃত মুমিন হইবা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, তোমরা যারা বলো আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ জুড়ে। মদিনাতে বেলালে হাবশি আজান দিতেছে ফজরের আজানের সময়। বেলালে হাবশি কয় হাইয়া আলাল জিহাদ। বেলালে হাবশি কয় হাইয়া আলাল জিহাদ। তোমরা কে কোথায় আসো রে, জিহাদে চলো, নবীর সঙ্গে জিহাদ করতে তোমরা চলো, কে কোথায় আসো রে। বেলালে হাবশি যে মাত্র দুনিটা দিছে হাইয়া আলাল জিহাদ, মদিনার গড়ের ভিতরে একজন মহিলা কানতে কানতে বালিশ ভিজায়া দিছে। আরো জোরে কর না। কানতে কানতে বালিশ ভিজায়া দিছে গো। 7 বছরের একটা ছেলে মারে গিয়া কয়, মা গো, ও আমার মা, কেন গো মা, তুমি অন্য দিন বেলাল আজান দিলে গো মা, তুমি নামাজে দাঁড়াইয়া তুমি নামাজ আদায় করতা গো মা, আজকে বেলাল বলছে হাইয়া আলাল জিহাদ, ও মা কেন গো তুমি কান্না শুরু করে দিলা গো মা। এমন সময় মা ডাক দিয়া কয়, সন্তান জি, কিছুদিন আগে তোর আব্বা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। এ সন্তান আমার, তোর আব্বা জিহাদের ময়দানে নবীর সাথে যুদ্ধ করতে গিয়ে শাহাদত বরণ করছে রে সন্তান। এ সন্তান অন্যদিন বেলাল বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো রে। এ আমার সন্তান, আজকে নবীর সাহাবী হযরত বেলাল বলতেছে হাইয়া আলাল জিহাদ, জিহাদে আসো। এরে আমার সন্তান, এ আমার সন্তান, আমার যে গড়ের মধ্যে উপযুক্ত কোনো ছেলে নাই, কারে নিয়া নবীর দরবারে আমি হাজির হইব। সন্তান রে, আমার যে কোনো উপযুক্ত ছেলে নাই, নবীর সাহাবী ডাকতেছে, জিহাদে আমি কারে নিয়া শরীক হই, কি লইয়া যাইব এ সন্তান, এই জন্য আমি তোর মা কান্দিছি। 7 বছরের বালক সন্তান ডাক দিয়া কয়, ও মা, কান্দিল লাগো মা,
আপনি কানলে আমার কলিজার মধ্যে গিয়া লাগে গো মা। মাগো আমার যেহেতু কোনো ভাই নাই গো মা গো, আমি তোমার সন্তান তো এখনো আছি গো মা। এ ঢাকার মুসলমান, নবীর প্রতি কেমন ভালোবাসা, কেমন মহাব্বত। 7 বছরের বাচ্চা গো মা গো, ও মা চিন্তা করতে হবে না, আমি আপনার সন্তান ওয়াদা দিলাম গো মা গো, আমি সন্তান জিহাদের ময়দানে গিয়ে আপনার এই শহীদের মা না বানাইয়া জিহাদের ময়দান থেকে আমি আসব না। হে ঢাকার মুসলমান, হে মা বোন আমার, ফজরের নামাজটা পড়িয়া জনম দক্ষিণী মা সন্তানদারে লইয়া মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেছে। মসজিদে নববীতে গিয়া দেখি নবীর সাহাবায়ে কেরাম লাইন ধরছে, লাইন জিহাদের মধ্যে নাম লেখাইতেছে। ওই মহিলা সন্তানরে লইয়া সাহাবায়ে কেরামের লাইনে গিয়া দাঁড়ায়া গেছে। সাহাবায়ে কেরাম কয়, এ মহিলা জিহাদের ময়দানে কোনো মহিলাদেরকে নেওয়া হয় না। মহিলা কয়, সাহাবীরা রে, আমি যাওয়ার জন্য আসি নাই, ওই যে আমার ছেলের নামটা জিহাদের ময়দানে খাতায় লেখানোর জন্য আসছি। নবীর সাহাবী ডাক দিয়া কয়, মহিলা 7 বছরের ছেলে জিহাদের ময়দানে নবী নেয় না, এই ছেলের বয়স এখনো হয় না, এই জন্যে তারে জিহাদের ময়দানে নেওয়া হবে না। মহিলাটি ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা রে, আমার ছেলে যাইতে ইচ্ছুক আছে, আমার ছেলে যাইতে চাই, কেন নেবেন না? বলেন না, না নেওয়া যাবে না, নেওয়া যাবে না। এমন অবস্থায় ওই আওয়াজটা বিশ্ব নবীর কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা কিসের আওয়াজ রে, কিসের আওয়াজ শোনা যায় রে? সাহাবায়ে কেরাম সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, একজন মহিলা আসছে তার 7 বছরের সন্তান নিয়া। আমরা বলতেছি বয়স হয় নাই, 7 বছরের সন্তান, নবী যুদ্ধে নাম লেখাবে না। ও নবী, মহিলাটা বুঝে না গো নবী, আমরা মহিলাটা পিরাপিরি করতেছে। আল্লাহর নবী কয়, মারে আইরে মায়, এই 7 বছরের ছেলে লইয়া জিহাদে গেলে এই তলোয়ারটা তো আসতে পারবে না, তলোয়ারের সামান না তোমার ছেলে, তলোয়ারটা তো তোমার ছেলে ধরতে হবে, তলোয়ারটা তো ধরতে পারবে না গো মা। ও মা, ওই সন্তান রে জিহাদের ময়দানে নিলে আমি কি কাজে লাগাইব? এ ঢাকার মুসলমান, মা একটা কিতাবের মধ্যে এমন একটা জবাব দিছি রে, মা ডাক দেয়া কই, ও পয়গম্বর, আমিও জানি আমার সন্তানরা জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না গো। ও পয়গম্বর, আমার সন্তানটা একটা কাজে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবী আমার, বেঈমান কাফেররা আপনাকে টার্গেট করে যে সময় তীরটা ছেড়ে দিবি গো,
এমন সময় আমার সন্তানটারে আপনি ডাল স্বরূপ সামন দিকে ধরে দিবেন। ও পয়গম্বর, ডান দিক থেকে যদি তীর আসে গো, আমার সন্তানটারে ডান দিকে আপনি ধরে দিবেন ডাল স্বরূপ। বাম দিক থেকে যদি তীর আসে গো নবী, বাম দিকে এইভাবে ধরে দিবেন। ও পয়গম্বর, পিছন দিক দিয়া যদি তীর আসি গো ও নবী, পিছন দিক দিয়ে আমার সন্তানটারে ধরে দিবে। আমার সন্তান যদি দুনিয়া থেকে শহীদ হয়ে যাই গো, কাল হাসরের ময়দানে আমারে আল্লাহ শহীদের মা বলে আল্লাহ ডাক দিবি। ওগো আল্লাহর নবী, ও মায়ার নবী, আমার সন্তান যদি শাহাদাত বরণ করি গো, আমার কিছু আসে যায় না, কিন্তু আপনার গায়ের মধ্যে একটা ফুলের টুকা লাগলে গো, ওগো আল্লাহর নবী, আমি মহিলা বরদাস্ত করতে পারবো না। নবী গো, আমি আপনারে জানের চাইতে বেশি ভালোবাসি। এরে মুসলমান, মহিলার কথা শুনলাম, মায়ার নবীর চোখ থেকে জোর জোর করে পানি সেরে কান্দে আর বলে, মারে আমি তোমার জন্য দোয়া করি রে মা, তোমার সন্তানের জন্য দোয়া করি, বড় হইলে তোমার সন্তানরে আমি জিহাদে নিব। এ মা, তোমরা এখন বাড়িতে চলে যাও। সন্তানটারে লইয়া মা রানা হয়ে গেছে। সন্তান ডাক দিয়া গো, মা গো কোথায় যান গো মা, কই যান ও মা? মা ডাক দেয়া কই, সন্তান আমার, নবী বলছে তোর নাকি বয়স হয় নাই, বয়স হইলে নিয়ে আসবো। ও মা, আমি আপনার সাথে ওয়াদা দিয়েছিলাম ঘরের ভিতরে গো মা, তোমারে শহীদের মা না বানাইয়া আমি বাড়িতে ফিরব না। বয়স কত? এ ঢাকার মুসলমান ভাই ও বোন, ছোট্ট 7 বছরের ছেলেটা মার আঙ্গুলটা ছেড়ে দিয়া দৌড়ায়া নবীর কাছে গিয়া কই, ও পয়গম্বর, আমি কিছু কথা বলবো, আপনার সামনে কিছু কথা বলতে চাই। আল্লাহর নবী কই, সন্তান, এই ছেলে তুমি কি বলবা আমার কাছে তুমি বলো। ও পয়গম্বর, আমি আমার মার কাছে থেকে দেখেছি যেই সময় চুলার মধ্যে আগুন ধরায়, আগুন ছোট্ট একটা লাকড়ি সর্বপ্রথম দেয়, বড়টা দেয় না। ও পয়গম্বর, আগুন যখন ধরে যায় আমার মা চুলার মধ্যে বড় লাকড়িটা ঢুকায়া দেয়। ও পয়গম্বর, আমি ছোট মানুষ, জিহাদের ময়দানে যদি নেন গো, আমি যদি শহীদ হইয়া যাই, জিহাদের ময়দানের আগুনটা আমারে দিয়ে আপনি ধরায়। এমন সময় ছেলেটার কথা শুইনা নবী কান্দে, উদাহরণ শুইনা নবী কান্দে, ছোট্ট ছেলেটারে লইয়া চুমু খায়। আহারি, এমন সময় আসমান থেকে জিব্রাইল এসে নাজিল হইয়া গেছে। জিব্রাইল এসে বলে, ও নবী, কেন কান্দেন গো নবী? ওগো পয়গম্বর, আপনার কি হয়েছে? আল্লাহর নবী কই, দেখো না, জিহাদে যাওয়ার জন্য নামের রেজিস্ট্রি করতেছি। এমন অবস্থায় জিব্রাইল কো, পয়গম্বর, আল্লাহ জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে লইয়া এই জিহাদের রেজিস্ট্রিটা আল্লাহ করতেছে।
সর্বপ্রথম যার নাম আছে গো পয়গম্বর, জান্নাতের ভিতরে সর্বপ্রথম যার নামটা আল্লাহ লেখছে, এটা হলো ওই ছোট্ট সাহাবী, ওই ছেলের নাম। এ ঢাকার মুসলমান, এ মুসলমান, আমরা নবীর উম্মত, আখিরি নবীর উম্মত দাবি করি, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে রে, কিন্তু নামাজ পড়তে রাজি নাই। হাসরের ময়দানে গিয়া নবীর সামনে কিভাবে তোমার চেহারা দেখাইবা? এ আশিকে রাসূল, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলেন তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসো, জোরে কোন কাকে? বিরুনি, তোমরা নবীর অনুসরণ করো, জোরে কোন কা? গান যারা গা এরকম আমরা আল্লাহ মানি, আল্লাহরে ভালোবাসি, গানও গা আল্লাহরেও বেলে ভালোবাসে। নাউজুবিল্লাহ কন্যা মিয়া। যুব সমাজ যারা আছেন, আমি ইউটিউবে দেখছি, হের নাম সৈয়দ মঈনুদ্দিন টিপু। কি নাম? মঈনুদ্দিন টিপু। এহার মনি বাজা বেলা বাজাইতেছে, আর ফাঁসে যারা রাখছে এরা কি গো যুগালু কয় না, দেখছেন না গান গাইলে ও ওই নিও এরা রাখছে, লম্বা টুপি দিয়া রাখছে। যুবক যারা আছে ইউটিউবে সার্চ দিয়ে দেখতো, আমি সত্য কই না মিথ্যা কই, এবার রাখছে। মুসলমানদের ইমান কিছু বন্ড ফির আছে, এরা নষ্ট করে লেগেছে, ঠিক না বেটি? বন্ড কিছু ফির আছে, এমন কিছু কথা কয় এরা, আল্লাহ ও এ দেখছি লম্বা টুপি লাগায়া হারমোনি বাজা, কি কয় বলবো? নখলে কুফুর কুফুর না বাসদ, এমন কিছু কথা কয় যেই কথা কওয়ার কারণে ইমান চইলা যায়। কি চইলা যায়? কইতাম নিও, বলবো? আমার মরণ কালে ডুলবাসি বাজায়, ও দরবারি বায়ো, নাউজুবিল্লাহ করবে। আমার মরণ কালে ডুলবাসি বাজায়, ও দরবারি বায়ো, আমার মরণ কালে ডুলবেলা বাজায়। কিউ মরণ কালে বলে কি বাজাইতো? আল্লাহর নবী ক মরণ কালে সূরা ইয়াসিন যদি মৃত ব্যক্তির পাশে বৈশা পড়া হয়, আল্লাহ তাআলা এই সূরা ইয়াসিন তেলাওয়াতের খাতিরে তার মরণের যে কষ্টটা আল্লাহ তাআলা দূর করে দেন। আর বন্ড কি কইছে? এর মরণ কালে ডুলবাসি বাজাইতো। পরের বাক্যের মধ্যে কইতাম নি, কালিমা কালামো নাই, নাউজুবিল্লাহ কা, কালিমা কালামো নাই, কথা বুঝেননি আমার? কালিমা কালামো নাই, কোনো কিছুর দরকার নাই, আমার মরণ কালে ডুলবাসি বাজায়, ও দরবারি বায়ু, আমার মরণ কালে ডুলবাসি বাজায়। আর অন্যরা যে বই লইছে এরা কো যুগালো দে, কিউ কালিমা কালামের দরকার নাই। আমরা যারা মুসলমান বিশ্বাস করি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি কালিমা নিয়ে কোনো ব্যক্তি কবরে না যায়, ওই ব্যক্তির কবরটা হবে জাহান্নাম, সে কাফের। জোরে কোন ঠিক না? বেঈমান হয়ে মারা যায় যদি কালেমা, একই কই শুনছেন নি? যদি বিশ্বাস না হয়, যুবক আছে সাজ দিয়া দেখো না, ধাক্কা দিয়া কি কয়, কালেমা কালামও নাই, কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে ফাকের নাম নিও। হের বাপের নাম বলে নিত, বাপ বুঝেন নিও, বুঝছেননি? বাপ বুঝেন? আল্লাহ নবী, আল্লাহ নবী, আল্লাহর নবী ফাতেমারে কইছে, ফাতেমা রে তুমি আমার কলিজার টুকরা, এই বলে তুমি নামাজ ছাইরা দিবা কবরে, তোমার কবরে কিন্তু আমি যাব না। জোরে কোন ঠিক না বেটি? কেউর কবরে, আপনাদের এই কোন কি মহল্লা গুলাকান্দা কবরস্থানের বাপের সাথে ছেলে জানি
মার সাথে আল্লাহ আরেকটা কয় রে নষ্টর নষ্টরি কইতাম নি আরেক বন্ডে কয় কিরামাল কাতিবিন রোজ হাসরের দিন কিরামাল কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক নাউজুবিল্লাহ আমি বলবো দুনিয়ায় ছিলাম কুত্তা সার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম লেডা সার লোক নাউজুবিল্লাহ জুড়ে কন্যা কিরামান কাতিবিন রোজ হাসরের দিন যদি আল্লাহর দরবারে অভিযোগ দেয় হে কইব আমি আসলাম খাজা বাবার লোক নাউজুবিল্লাহ জুড়ে কন আমি একটা গান বানাইছি কইতাম নি কিরামাল কাতিবিন পাইবে যেই দিন কিরামাল কাতিবিন পাইবে যেই দিন তোরা যারা ছিলে খাজা বাবার লোক তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ডুব জুরে কোন ঠিক না বেটি কিরামাল কাতিবিন পাইবে যেই দিন কিরামাল কাতিবিন পাইবে যেই দিন তোরা যারা ছিলে লেডা সার লোক তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ডুব ফেরেশতা কইব নিও আর গানটা যদি এমন হইতো কিরামাল কাতিবিন রোজ হাসরের দিন কিরামাল কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক হাদিসের মধ্যে আইছে মালাকুল যে কবরে রাখা হইব ফেরেশতারা যে এই রুমাল ধরবো থুতু নিচে দাড়িটা না থাকলে বাপডা হইব বাইরে ফেরেশতারা খুব নবীর সুন্নত নাই আমি ইত্তেবা করি আল্লাহরে ভালোবাসি আমরা কইনি সর্বপ্রথম কি বলছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ এ নবী বলেন না যারা আমি আল্লাহকে ভালোবাসে তোমরা যারা আল্লাহরে ভালোবাসো ফাত্তাবিউনি নবীর অনুসরণ করো নবী কইছে গান গাইবে লিগিয়া আল্লাহ এমন কিছু আকীদা এমন কিছু কথা কয় যেই কথাটা কওয়ার কারণে ঈমান অটোমেটিক চলে যায় ঠিক না বেটি নবীর সাহাবায়ে কেরাম নবীরে কত ভালোবাসছেন নবীরে কত ভালোবাসছেন বিবি বাচ্চা ছেড়ে দিয়া সব ছেড়ে দিয়া নবীর জন্য পাগল হয়ে গেছে ঘটনা অনেক শুনছেন হানজালার ঘটনা শুনছেন নি হে ঢাকার মুসলমান নবীর কেমন আসে গিরি এ ঢাকার মুসলমান কেমন আসে নবীর সাহাবী হানজালা নতুন বিবাহ করেছি গোসল করার জন্য হানজালা পানির মশকটা লইয়া এইভাবে পানির মশকটা শুধু ডালছি মশকটা শুধু ডালার জন্য প্রস্তুত হয়ে গেছে পানি এমন সময় কে না জানি রে বলে যায় কতিলা মুহাম্মদ আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে রে মুসলমান নবীর সাহাবী হানজালা পানির মশকটা না দিলে পানির মশকটারে রেখে দিয়া বিবিরে এসে কয়ে পানির বিবি দে তরবারিটা আমার হাতে উঠায়া দে রে বিবি দে চিরদিনের জন্য বিদায় আমারে দিয়া দে এমন সময় বিবি কয় ও পানির স্বামী আমার আপনার উপর গোসল ফরজ স্বামী গো গোসল করতে বেশি সময় লাগবে না গো স্বামী অল্প কিছুক্ষণের ভিতরে গোসল হয়ে যাবে
ও স্বামী, গোসলটা করে আপনি জিহাদের ময়দানে যান। এমন সময় নবীর সাহাবী হানজালা কয়, বিবি কার জন্য গোসল করব রে বিবি? আমার নবী নাই, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে রে বিবি। এ বিবি কার জন্য আমি গোসল করব? আমার নবী নাকি নাই রে বিবি। দে তরবারিটা উঠায়া দে, জনমের বিদায় দিয়া দে বিবি। এ বিবি আর দুনিয়ায় দেখা না হইতে পারে, আমি জিহাদের ময়দানে যাইতেছি রে বিবি। আমার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকো রে, তাহলে তুমি আমারে মাফ করে দিও। তরবারিটা লইয়া নবীর সাহাবী হানজালা নবীর জন্য পাগল হইয়া জিহাদের ময়দানে রওনা হয়ে গেছে। জিহাদ করতে করতে এক পর্যায়ে হানজালা শহীদ হয়ে গেছে। হানজালার বিবি দৌড়ায়া জিহাদের ময়দানে গিয়া নবীর সামনে গিয়া কান্না আরম্ভ করছে। আল্লাহর নবী কয়, মা এগো তুমি কেন কান্দ? তুমি কে গো? বলে, ও পয়গম্বর, আমি আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী। আল্লাহর নবী কয়, রে হানজালার বিবি, তোমাদেরকে তো রুখসত দিয়েছি, নতুন বিবাহ করছে, ছুটি নো আমি নবী দিলাম। হানজালা কেন রে জিহাদের ময়দানে আসে? এমন সময় হানজালার বিবি কয়, ও মায়ার নবী, আমার স্বামী ফরজ গোসল করতেছিল গো, কে জানি মদিনার গুলি দিয়া বলে যায় কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে গো। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, কথা শোনার পরে আমার স্বামী গোসল না করে তরবারিটা নিয়ে, আমিও আমার স্বামীর বলছি, নবীনও ছুটি দিছে। আমার স্বামী কই, বিবি রে, এ বিবি, আমার নবী দুনিয়াতে থাকবে না, আমি কিসের জন্য সংসার করব? কার জন্য সংসার করব রে বিবি? দে না তরবারিটা আমার উঠায়া দে, জনমের বিদায় দে। ও পয়গম্বর, আমার স্বামী তরবারি নিয়া জিহাদের ময়দানে আসছি। একটা কথা বলি গো পয়গম্বর, প্রত্যেককে যদি বিনা গোসলে আপনি কবরে রাখেন কোনো বাধা নাই, কিন্তু আমার স্বামী হানজালারে কিন্তু গোসল ছাড়া আপনি কবরে রাখবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, যারা জিহাদের ময়দানে যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না রে ভাই। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, রক্ত মাখা কাপড়টা দিয়া গোসল সারা কবরে রাখা হয়। হাসরের ময়দানে রক্ত মাখা জামা লইয়া আল্লাহর কাঠ গড়ারে দাঁড়ায়া যাবি, আর মহান আল্লাহ বলবেন, আয় আয় আয়, আমার দিনের জন্যে তুমি জীবন দিছো রে। আল্লাহ ওই ব্যক্তিটারে বিনা হিসাবে জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবি। হানজালার বিবি কয়, ও পয়গম্বর, সকলে গোসল সারা দিলেও আমার স্বামী কিন্তু নাফাক, আমার স্বামীর কিন্তু আপনি গোসল দিয়া কবরে রাখবেন। আল্লাহর নবী কাঁদে আর কয়ে, আমার সাহাবায়ে কেরাম কোথায় রে, গিয়া দেখো না, আমার হানজালার লাশটারে তন্ন তন্ন করে খুঁজে নিয়ে আসু। আমার হানজালারে আমি নিজ হাতে গোসল করাইব। আরো জোরে কন্যা,
সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজিয়ে দেখে সাহাবায়ে কেরাম কোথাও হানজালার লাশ নাই নাই নাই। আল্লাহর নবীর দরবারে এসে বলেন, পয়গম্বর, হানজালার লাশ কোনো জায়গায় পাওয়া যায় না গো। আমার মনে হয় হানজালা নাফাক অবস্থায় আসার কারণে আল্লাহ মনে হয় হানজালার প্রতি নারাজ হইয়া গেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী আমার চিন্তা করতেছেন, টেনশন করতেছেন, আহারি কোথায় গেল হানজালার লাশ। এমন সময় আসমান থেকে জিবরাইল নাজিল হইয়া নবীর কানে কানে কয়, ও পয়গম্বর, কোনো চিন্তা করবেন না গো, কোনো টেনশন আপনি করবেন না গো নবী। ও পয়গম্বর, হানজালার লাশ খোঁজা লাগবে না। আপনার হানজালার লাশ আল্লাহ দুনিয়ার পানি দিয়া না, মহান আল্লাহ হানজালার লাশটারে জান্নাতে উঠায়া নিয়া মহান আরশের মালিক আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহ গোসল দিতেছে। হাউজে কাউসারের পানি দিয়া আপনার হানজালার গোসল রহমতের ফেরেশতারা জান্নাতে করতেছে। কেমন আসে গো নবী, আপনারে কেমন ভালোবাসছে, ফরজ গোসল তোয়া জিহাদে আসছে। ও নবী, চিন্তা করতে হবে না, আপনার হানজালারে রহমতের ফেরেশতারা জান্নাতি পানি দিয়া গোসল করাইতেছি। সাহাবায়ে কেরাম শুনে কয়, আহারে কি ভাগ্য রে হানজালা, লাশটারে লামাইছে। সাহাবায়ে কেরাম পরীক্ষা করার জন্য গিয়া লাশ গিয়া দেখছে, তাকায়া দেখি রে এখনো জান্নাতের পানিগুলি চুলের আগা বেবে জান্নাতের পানিগুলি জমিনে পড়তেছে। হে রাসূল, তোমায় ভালোবাসি, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে ধিধার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল।